আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি। আপনারা যারা ইতোমধ্যে আমাদের হলো 24 এবং 25 সেশনে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছেন এবং যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তারা অনেকেই জানেন আপনারা ইতোমধ্যে অনেকেই অলরেডি সেকেন্ড টাইমার হয়ে গিয়েছেন। এখন কেন হয়েছেন, বাই হুক অর বাই ক্রুক, ছলে বলে কলা কৌশলে আপনারা হয়ে গেছেন। এখন কিভাবে হয়েছেন ভাই? মাত্র 5টা কারণে আপনারা সেকেন্ড টাইমার হয়েছেন। এখন এই স্পেশালি 5টা কারণ কি, সেই 5টা কারণ এখন আমরা বাছাই করব। একটু খেয়াল করো যে এই 5টা ভুলের কারণে তুমি আসলে প্রথমবার চান্স মিস করেছো, এবার তোমার কামব্যাক দেওয়ার সুযোগ আছে কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এবার একটু খেয়াল করো, প্রথম 5টা কারণের মধ্যে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে তুমি যখন একাডেমিক লাইফ অর্থাৎ এইচএসসি বা ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনা করো, তখনকার সিস্টেমে যদি আমরা একটু কথা বলি, তখন তোমার কাছে মনে হয় যে ভাই আমি আমার একাডেমিক লাইফে আমি ইঞ্জিনিয়ার হব, বা একাডেমিক থেকে আমাদের চিন্তা আসে আমি মেডিকেলে পড়বো, আমি একজন ডাক্তার হব, অথবা আমাদের কারো না কারো মনে চলে আসে আমি ঢাবিয়ান হব। এই যে 3টা সেক্টর, এই 3টা সেক্টর তোমাদের একাডেমিক লাইফ থেকেই হয় তোমার পরিবার, আর না হয় আমাদের সমাজ ব্যবস্থা, অথবা তোমার প্রাইভেট টিউটর, অথবা তোমার কলেজের শিক্ষক, যে কেউ তোমাকে মাথার ভিতরে সেট করে দেয় এই 3টা জায়গায় তোমাকে চান্স পেতে হবে, না হলে জীবন তোমার জন্য বৃথা। ফার্স্ট কারণ এটাই। এরপরে আমরা কি করি, আমরা বিভিন্ন অফলাইনের কোচিং সেন্টারের চাকচিক্যটা দেখি। সেই চাকচিক্য যে ব্যানারগুলো থাকে, সেই ব্যানারগুলো দেখার পরে আমাদের কাছে মনে হয় আমরা সেখানে যাই, আমরা সেখানে ভর্তি হই। এবং তোমরা কি করো, ইন্টারমিডিয়েটের রেজাল্টের আগেই সেখানে ভর্তি হয়ে যাও। এবং এই যে ভর্তি হয়ে যাওয়া, এই তোমরা জানো না যে তুমি রেজাল্ট তোমার কি আসবে। ধরে নাও ইন্টারমিডিয়েটে তোমার কাছে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস আসছে, কিন্তু বুয়েটের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফিল আপ হলো না, কিন্তু তুমি প্রিপারেশন নিয়েছো বুয়েটের, কথার কথা, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, এখন ওইখানে তুমি পরীক্ষাই দিতে পারলা না। এটা তোমার জন্য একটা গুড সাইন না, এটা একটা ব্যাড সাইন। কেন ভাইয়া আপনি এই কথা কেন বলতেছেন? সবাই তো বলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটির প্রিপারেশন হয়ে যায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেম ভুলটা আমিও করেছিলাম। ইন্টারমিডিয়েটের আগে আমরা অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই, বন্ধুদের তাড়নায় হোক, এই ফ্যামিলি হোক, বা সমাজ ব্যবস্থা হোক, বা আমাদের হোম টিউটর হোক, বা আমাদের কলেজের শিক্ষক হোক, আমরা এগুলো হয়ে যাওয়ার পরে দেখেছি ইন্টারমিডিয়েটে আমাদের গোল্ডেন এ প্লাস আসে নাই, বা এ প্লাসই আসে নাই। তো যখন আসে নাই তখন তো আমি প্রিপারেশন নিতে পারি নাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কিরকম নিতে হয়। 3 ঘন্টায় তুমি 300 মার্ক বা 400 মার্কের পরীক্ষা দিচ্ছ লিখিত, আর অ্যাডমিশন ভার্সিটি প্রিপারেশনে তুমি 100 মার্কের পরীক্ষা দিচ্ছ মাত্র 1 ঘন্টায়। দুইটা কি এক জিনিস? না ভাইয়া, দুইটা এক জিনিস না। একটা জায়গায় তুমি লিখিত দিচ্ছ, আর এক জায়গায় তুমি এমসিকিউ দিচ্ছ, দুইটা কি এক জিনিস? না ভাই, এক জিনিস না। তাহলে তোমরা কেন ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই এই যে ভুল ডিসিশনগুলো নিয়ে থাকো? সেই ভুল ডিসিশনের ফলাফল স্বরূপ আমাদের ফার্স্ট টাইম প্রপার গাইডলাইন না পাওয়ার কারণেই আমরা আমাদের অ্যাডমিশন লাইফটাকে ব্যর্থতা স্বীকার করি, বা আমি ব্যর্থ সেই জায়গাটা আমি স্বীকার করে নিই। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, ঢাবি, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়েই ফোকাস দিতে যে তোমাদের যে এর পরে যে আদার্স ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন আমি যদি নর্মাল কথা বলি, গুচ্ছ থেকে যেগুলো বের হয়ে গেছে সেই ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যে যতগুলো ইউনিভার্সিটি আলাদা আলাদা করে বের হয়েছে, এদের কোশ্চেন পদ্ধতি সম্পর্কে তুমি কতটুকু জানতা প্রথম টাইমার হিসাবে? কারণ তোমাদের সবার স্বপ্ন থাকে, হয় আমি মেডিকেলে পড়বো, আর না হয় আমি ঢাবিয়ান হব, আর না হয় আমি বুয়েটিয়ান হব, অথবা আমি রুয়েটিয়ান, চুয়েটিয়ান, এনিথিং এলস। সো আমার প্রশ্ন বা আমার কথাগুলো তোমাদের কাছে যদি সত্যতা মনে হয়, যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া সত্য কথা বলেছে কিনা। থার্ড কথায় আসি, কোচিং অথবা অনলাইন লেকচার শিট। এখন তুমি অফলাইন কোচিং অথবা অনলাইন যার কাছেই তুমি ফার্স্ট টাইম পড়েছো, তোমাকে একটা লেকচার শিট অথবা একটা বই ধরে দেওয়া হয় যে তুমি শুধুমাত্র এই জিনিসটাই পড়বা এবং এই জিনিসটাই পড়বা। হ্যাঁ, আমরা জানি এই জিনিসটা তোমার পড়লে চান্স হবে, কিন্তু এতটুকু বলে দেওয়া হয় না ওই বই বা ওই লেকচার শিটের ঠিক কোন অংশটা পড়বা আর কোন অংশটা তুমি বাদ দিবা। যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি পুরোটা পড়বো বা সম্পূর্ণটা পড়বো, তাহলে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ। কিন্তু অ্যাডমিশনের সবচাইতে বেশি জানতে হবে
কোন জিনিসটা পড়ার আগে কোন জিনিসটা বাদ দিতে হবে সেই জিনিসটা, আর সেই জিনিসটাই হবে তোমার অ্যাডমিশনের মূল চাবিকাঠি, যে হ্যাঁ আমি এই জিনিসটা পড়বো এবং এই জিনিসটা পড়ে আমি অ্যাডমিশন যদি পরীক্ষার হলে বসি তাহলে আমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। আই থিঙ্ক যে 2 নাম্বার পয়েন্ট বা 3 নাম্বার পয়েন্ট আমরা যেটাই বলি সেটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। লেকচার শিট গদগদা প্রথম থেকে শেষ করে লাস্ট, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গদগদা শুধু পড়েই গেলাম, এইটাতে কোনো সাফাই হবে না এবং এটাতে কোনো লাভ নেই। আলটিমেটলি দ্য গোল ইজ জিরো। নেক্সট কথা হচ্ছে হলো আদার্স পাবলিক ইউনিভার্সিটি ফলো আপ না করা, অর্থাৎ ওই যে একটু আগে বলে আসলাম যে তোমার আদার্স যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো যখন তুমি ফলো আপ করবা না, অর্থাৎ তাদের কোশ্চেন সম্পর্কে, তাদের কোশ্চেনের মান সম্পর্কে, তারা কিভাবে প্রপার করে বা তারা কিভাবে প্রিপারেশন নেওয়া একটা স্টুডেন্টকে, এই সম্পর্কে বা কি পদ্ধতিতে পরীক্ষা হয় এই সম্পর্কে তোমার জ্ঞান থেকে একদমই ক্ষীণ। কেন ভাইয়া? কারণ তুমি ঢাবি, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছো। কথা কি ক্লিয়ার? এবার আসো দেখো ঢাবিতে কিন্তু রিটেন আছে, বাট আদার্স অনেক ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন নাই। যেমন খুলনা ইউনিভার্সিটিতে রিটেন আছে, বাট হাজী দানেশে নাই, সাস্টে কিন্তু রিটেন নাই। সো এই যে যেগুলাতে নাই এগুলো তো তোমাকে জানতে হবে, আর এগুলো না জানার ফলই হচ্ছে তোমার প্রথমবারের ব্যর্থতা। এরপরে আসি কোন টপিক পড়তে হবে আর কোন টপিক বাদ দিতে হবে, সেই জিনিসটা আমরা আগেই বলে দিলাম একটু আগে, যে তোমার একটা লেকচার শিট বা একটা বইয়ের সম্পূর্ণটা যদি তুমি পড়ে যাও তাহলে মনে রাখার আসলেই খুব কষ্ট। তুমি যতই পরিশ্রম করো না কেন, যদি ওই পরিশ্রমটা একটা রাইট ট্র্যাকে না করো তাহলে কখনোই তুমি চান্স পাবা না। সো এই জায়গাটা সবসময় মোটিভেশনের মতো কাজ করে, এই জায়গাটা সবসময় ফিল আপ করবা কিভাবে তোমাকে কাজ করতে হবে এবং কোন টপিকটা পড়লে তুমি অ্যাডমিশনে ভালো একটা মার্ক কমন পাবা, সেই চিন্তাটাই তোমাকে করতে হবে। আর এই জিনিসটাই আমরা যারা অনলাইন বা অফলাইনে যারা পড়িয়ে থাকি তাদের দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বটা তোমাদের উপরে সম্পূর্ণটা আরোপ করে তুমি যাতে ওটা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো সেই জায়গাটা তোমাকে ফিল আপ করে দেওয়া হয়। আমরা ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে হলো পর্যাপ্ত পরিমাণ এক্সাম, ডাউট সলভ অ্যান্ড হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। ভাইয়া কি বললেন বুঝি নাই। তোমরা যারা ফার্স্ট টাইম রয়েছো, তোমরা অফলাইনে কোচিং করলে যে জিনিসটা হয় সেটা নিয়ে ছোট্ট একটা কথা বলি। তুমি অফলাইনে যাচ্ছ, ধরো তোমার বাসা শাহবাগ, তুমি কোচিং করতে আসছো ফার্মগেটে, শাহবাগ থেকে ফার্মগেট আসতে সময় লাগবে এভারেজ আধা ঘন্টা টু 45 মিনিটস, মানে 30 মিনিটস টু 45 মিনিটস ধরে নাও। সো এই যে 30 টু 45 মিনিটস আপস অ্যান্ড ডাউনস মিলে অ্যারাউন্ড 2 আওয়ার্স। এই 2 আওয়ার্স তুমি যখন যাওয়া এবং আসা মিলে যখন 2 আওয়ার্স করতেছো, তোমার অ্যাডমিশনের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টার মূল্যায়ন অনেক বেশি। একটা মিনিট, একটা সেকেন্ড চলে গেলে তুমি ওই জিনিসটা আর ফেরত পাবা না, এটা মাথায় রাখবা। কিন্তু তুমি কোচিংয়ে যাচ্ছ, ক্লাসটা করছো, চলে আসতেছো, ডেইলি যে এক্সামটা হচ্ছে তার আগের শিফটে কে এক্সাম দিচ্ছে সেই এক্সামের কোশ্চেন পেপার নিয়ে অ্যান্সারটা রেডি করে বা অ্যান্সার শিটটা নিয়ে জাস্ট গদগদা দাগাই দিয়ে আসতেছো, বাসার সবার কাছে মেসেজ যাচ্ছে ওয়াও আমার ছেলে অথবা মেয়ে 30 আউট অফ 30 পাচ্ছে। তার মানে সে কি করবে? সে কি করবে? সে অ্যাডমিশনে ভালো করবে। এবং এটা আমার নিজের চোখে দেখা, অনেকে কোচিং সেন্টারে টপ লেভেলে থাকা সত্ত্বেও তারা পাবলিকিয়ান হতে পারছে না। কেন? কারণ তারা সততার সাথে প্রত্যেকটা ডেইলি এক্সামে টপ করতো না। এটাই ছিল মূল কারণ। এবং এই জিনিসটা কারা কারা করতো তারা একটু কমেন্ট সেকশনে জানায়ও, ঠিক আছে? এখন তো আর বাবা মা দেখবেন, এটা আমরাই দেখবো। তবে নিজেকে এখন থেকেই অনেস্টভাবে আগাতে হবে, আদারওয়াইজ তুমি কখনোই সাকসেসফুল হতে পারবা না। সেকেন্ড কথা হচ্ছে ডাউট সলভ। ধরো ফার্স্ট টাইমে যে বিষয়টা হয়েছে, তোমার একটা ম্যাথে প্রবলেম হয়েছে বা তোমার একটা কেমিস্ট্রিতে প্রবলেম হয়েছে বা তোমার বাংলা, ইংলিশ, এনিথিং, এনি সাবজেক্ট তোমার প্রবলেম হয়েছে, তুমি সেই সাবজেক্টটা নিয়ে কথাই বলো নাই কারোর সাথে, এবং ওই সাবজেক্টটা নিয়ে তুমি ডাউট সলভ করা বা তোমার যে মেন্টর তার কাছে তুমি কখনোই সলভ চাওনি যে ভাইয়া বা আপু এই সলভটা বা এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি। যদি আপনি একটা প্রপার গাইড দিতেন বা আপনি যদি এটা সলভ করে দিতেন, এই জিনিসটা তোমরা কি করেছো? লজ্জাবোধ করেছো। যারা সেকেন্ড টাইম হয়েছে তারা লজ্জাবোধ করেছো, এবং লজ্জাবোধের কারণে আজ তুমি হেরে গেছো। বিশ্বাস করো ভাই, যদি এই লজ্জাটা তোমার ভিতরে না থাকতো, এই লজ্জা তুমি না করতা, তাহলে আজকে তুমি একজন পাবলিকান হতা। ভাইয়া ভুল কিছু বললে অবশ্যই কমেন্ট সেকশনে সেই জিনিসটা বলবা। নেক্সট কথা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। এটা কোশ্চেন অ্যানালাইসিস বলতে আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়লা, তুমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক পড়লা, যে যেটার প্রিপারেশন নিচ্ছে, তুমি বুয়েটের কোশ্চেন ব্যাংক পড়লা, কিন্তু
কেউ মূল বইয়ের পিছনের এমসিকিউগুলো ফিল আপ করতা না বা পড়তা না বা অ্যানালাইসিস করতা না, সাথে ওই বোর্ড কোশ্চেনগুলো থেকে যে আমাদের বিগত বছরে অ্যাডমিশনের প্রশ্ন আসছে বোর্ড কোশ্চেনগুলোই তোমরা সলভ করতা না। এই বছর আমরা একটা জিনিস পেয়েছি, সেই জিনিসটা একটু তোমাদের কাছে বলে দিই। সেটা হচ্ছে হাজী দানেশ বিগত বছরের কোশ্চেনগুলো থেকে অনেক বেশি কোশ্চেন করেছে এবং হাজী দানেশের কোশ্চেনগুলো এসেছে বিভিন্ন বোর্ড বইয়ের কোশ্চেনগুলো থেকে। তারপরে আসি খুলনা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডের কোশ্চেন। তারপরে আসি এবার যে সাস্ট কোশ্চেন করেছে, ম্যাক্সিমাম ম্যাথ কোশ্চেনগুলো ঢাকা বোর্ডের এবং সিলেট বোর্ডের রিলেটেড কিছু প্রশ্ন তুলে দিয়েছে। সো এই যে বোর্ড কোশ্চেনগুলো যখন তোমরা অ্যানালাইসিস না করবা তখন তোমার কাছেও মনে হবে কোশ্চেন ব্যাংকের পাশাপাশি অবশ্যই আগে কোশ্চেন ব্যাংক, দেন বোর্ড কোশ্চেন, দেন বোর্ড বইয়ের পেছনের কোশ্চেন, অবশ্যই এটা মাথায় রাখবা। এই তিনটা জিনিস তোমরা ফিল আপ করতে পারো নাই, দ্যাটস ওয়াই তুমি ফার্স্ট টাইম ফেইলর। যদি ভুল কিছু বলে থাকি কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, ভাইয়া আমার সাথে একটাও মিলে নাই। যদি কোনো একটা অপশন, এই পাঁচটা কোনো একটা অপশন তোমার সাথে মিলে যায় অবশ্যই কমেন্টসে জানাবা যে ভাইয়া মিলে গেছে। নেক্সট কথায় আসি, ভাইয়া আমাদেরকে এখন কাম ব্যাক দেওয়া সম্ভব কিনা। একটা ছোট্ট কথা বলি, সফলতা শুধুমাত্র চিন্তার কারণ নয় বা চিন্তার দ্বারা আসে না, এটা সবসময় মনে রাখবা। সফলতা আসে আমাদের পরিশ্রম ও চেষ্টার দ্বারা। সো বেশি চিন্তা না করে কঠোর পরিশ্রম করা উচিত। এখন একটা ছোট্ট কথা বলে দিই লাস্ট, সেটা হচ্ছে এই যে 5টা টিপস তোমাদেরকে দিলাম, যে 5টা কারণে, 5টা ভুলের কারণে তোমার ফার্স্ট টাইম হয়নি, তুমি সেকেন্ড টাইম ভালো কিছু করতে চাও না, তাহলে তোমার সেকেন্ড টাইম ভালো কিছু করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে প্রপার একটা রুটিন সেট করে নাও। প্রপার একটা রুটিন সেট করে নাও। এই যে রুটিনগুলো যখন তুমি সেট করে নিবা, এবং একটা ডেইলি প্রোগ্রেস কার্ড, আমরা আমাদের অদম্য 3.0 কোর্সে একটা প্রোগ্রেস কার্ড দিয়ে দিব সবাইকে। এই প্রোগ্রেস কার্ডটা অবশ্যই ডেইলি যারা আমাদের ব্যাচে থাকবা ফিল আপ করবা। কেন ফিল আপ করবা? ওখানে লেখা থাকবে তুমি আমাদের লাইভ ক্লাসগুলো করছো কিনা, এক্সামে তুমি কত মার্ক পাচ্ছ এবং এক্সামটা এক্স্যাক্টলি কত মিনিটে দিচ্ছ, এবং তুমি তোমার ডে বাই ডে যে প্রোগ্রেস হচ্ছে সেটা তোমার আপডেট হচ্ছে কিনা। তুমি নিজেকে যখন নিজে জাজ করতে পারবা, অর্থাৎ বিচারকের জায়গায় নিজেকে বসাতে পারবা, ঠিক তখনই তুমি মনে করবা আমি এখন 100% রেডি আমি কামব্যাক দেওয়ার জন্য। আর যতদিন তুমি নিজেকে বিচারকের জায়গায় বসাতে না পারবা ততদিন তুমি বলবা ভাই আমি এখনো আসামি, আমাকে আগে বিচারকের জায়গায় যেতে হবে। সো ততক্ষণ পর্যন্ত তুমি পরিশ্রম আর চেষ্টা করে যাও। আই থিঙ্ক তোমরা সবাই আমার কথাগুলো খুব ভালো মতো বুঝেছ, এবং এই 5টা টিপস দিলাম, এই 5টা ভুল যদি তোমাদের এখন কোনো ছোট ভাই বোন থাকে তাদেরকে অবশ্যই সতর্ক করে দিবা যে কোনটা তোমার জন্য সুইটেবল আর কোনটা তোমার জন্য সুইটেবল না। সো ইন্টারমিডিয়েটের উপর, রেজাল্টের উপর তোমার অনেক কিছু ভ্যারি করবে, এটা মাথায় সেট করে নিয়েন। যারা এইচএসসি 25 ব্যাচ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আর এসএসসি 24 ব্যাচ যারা রয়েছেন তারা সেকেন্ড টাইমের জন্য একটু নড়ে চড়ে বসেন, আপনারা একটা ভালো কামব্যাক দেন। এই প্রচেষ্টা আমরা সবসময় করি ব্রেনবাজবাসী। এবং আপনাদের যাবতীয় যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশনে জানান, অথবা আমাদের ব্রেনবাজ পেজে জানান। আমরা সবসময় আপনাদের অপেক্ষায় থাকবো এবং সবসময় আপনাদেরকে সেকেন্ড টাইমারদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে এই ইয়াটা শেষ করছি, আমাদের ভিডিওটি। নেক্সট একটা এপিসোড আসবে, সেটা দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।